খান স্যারকে নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। খান স্যারের ওপর দুদিন আগে তার কোচিং সেন্টার ভাঙচুর করা হয় এবং তার উপর চালানো হয়। ভাবুন, এই খান স্যার, যিনি পৃথিবীর সব থেকে বৃহৎ কোচিং সেন্টার চালান, অনলাইন এবং অফলাইন মিলিয়ে 50 থেকে 60 লক্ষ ছেলে মেয়ে তার কাছে পড়াশোনা করে। তিনি খুব কম ফিজে তার স্টুডেন্টদের পড়ান। শুধু পড়ান তাই না, এখান থেকে হাজারো ছেলে ভালো জায়গায় চাকরি পায় প্রতি বছর। তো সেটা সবার সহ্য হয় না। তো খান স্যার যেহেতু কম পয়সায় পড়ান, এমনকি কিছু স্টুডেন্টদের উনি ফ্রিতেও পড়ান। ফ্রিতে পড়ান বলে আশেপাশে কোচিং সেন্টারে কেউ আর যেতে চায় না, সবাই খান স্যারের কাছে আসতে যায়। তো সবাই তাই খান স্যারের ওপর জেলাসি করে, খান স্যারের ওপর জ্বলে। তাই পাশের কোচিং সেন্টারেরই একজন তার ওপর এই কাজটি করায়। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তারা স্বীকার করেছে তারা জেলাসি থেকেই এই কাজটি করেছে। ভাবুন, খান স্যার গরিবদের জন্য একটি হসপিটাল খুলেছেন, যেখানে খুবই কম মূল্যে চিকিৎসা হয়। তো আমার সরকারের কাছে দাবি, প্রতিটা নেতার যেহেতু জেড ক্যাটাগরির সিকিউরিটি আছে, যিনি পৃথিবীর সব থেকে বৃহৎ কোচিং সেন্টার চালান, তারও তো জেড প্লাস সিকিউরিটি থাকার কথা। উনি বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন তাই না, প্রতি বছর অনেক বাচ্চাদের চাকরি করে দিচ্ছেন এবং উনি এত সুন্দর কাজ করছেন। তো অনেকেই চায় বিহার থেকে খান স্যারকে তাড়াতে। এর আগের বছরও খান স্যারের কোচিংয়ের ওপর এইভাবেই আক্রমণ হয়েছিল, তখনও খান স্যার বেঁচে গেছিলেন। তো আমার সরকারের কাছে একটাই অনুরোধ, যেহেতু প্রতিটা নেতা জেড প্লাস সিকিউরিটি পান, তো এই খান স্যারও জেড প্লাস নাই হোক, একটা ভালো সিকিউরিটির বন্দোবস্ত করা সরকারের। এরকম মানুষ পৃথিবীতে খুব কমই পাওয়া যায়, যারা গরিবদের জন্য এতটা ভাবে, গরিবদের জন্য এতটা করছে। তাকে সরকারের উচিত নিরাপত্তার কথা ভাবা। যদি আমার সঙ্গে একমত হন, ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন, আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন।